চলে এসেছি বন্ধুরা, গুড আফটারনুন। এখন কিন্তু দুপুর হয়ে গেছে। তো সকাল থেকে হাজারটা কাজ, তার মধ্যেও কিন্তু ভোটের খবর দেখছিলাম। ইলেকশনের আজকে রেজাল্ট হচ্ছে চতুর্দিকে। আমার মেয়ে বলে না, তুমি কত দিকে নজর দেবে? এরকম সব দিকে নজর দেবো। তো খবর দেখতে দেখতে রান্না করছিলাম, খবর দেখতে দেখতে কিছু লেখালেখি ছিল সেটা করছিলাম। ওই খবর দেখতে খবর চলছে। তো যাই হোক, আজকে টপিকে আসি। সেটা হচ্ছে ভয়। ভয় আজকে টপিক হচ্ছে ভয়। তো ভয়ের হচ্ছে কি জানি বলে, ভয় কিন্তু অনেক রকম হতে পারে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা ভয় পাই। তো যাই হোক, আজকে বসাটা একটুখানি গন্ডগোলে হয়েছে। সে যাক, কথা বলা দিয়ে দরকার। তো এই হচ্ছে ব্যাপার। তো ভয় কিন্তু অনেক রকমের হয়, সত্যি কথা। এক একজনের ভয় এক এক রকম। এই ভয় পেয়ে পেয়ে আজকে কিন্তু আমার নার্ভের রোগ হয়ে গেছে। তোমরা অবাক হয়ে যাবে শুনে। আমার মেন কিন্তু ভয়ের থেকে। সে কোনোদিন তোমাদের বলবো, কিছু বলেছি, কিন্তু একটা জীবন তো আর সবটা ইউটিউবে বলা সম্ভব নয়। তবে মেন হচ্ছে আমি মারাত্মক একটা ভীতু মানুষ। কিন্তু তো যাই হোক, পরবর্তীকালে তো আমার জীবনে প্রচুর পরিবর্তন এসছে। আমি যখন বুঝতে পারলাম যে এই ভয়ের হাত থেকে বাঁচানোর কেউ নেই, আমাকে নিজেকে বাঁচতে হবে এর থেকে। প্রচুর অভিজ্ঞতা আমার ভয়ের। তার জন্য বললাম যে ভয় কিন্তু বিভিন্ন রকম। কেউ ভূতের ভয় পায়, কেউ চোর ডাকাতের ভয় পায়, কেউ হারিয়ে যাবে ভয় পাও, কেউ ঘুমের মধ্যে পড়ে যাচ্ছে। আমার হতো, এখন ঠাকুরের কৃপায় আর হয় না। পড়ে গেলাম, ঠম করে উঠে পড়লাম। এটা তো আমার খুব হতো। এখন মনে হচ্ছে না পড়ে যাচ্ছি, কিছু হারিয়ে ফেলার ভয়। এরকম প্রচুর ভয় 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 ভয়। কি জানি রেজাল্টটা ভালো হবে না, মা কি বলবে, বাবা কি বলবে, বন্ধুদের কাছে ছোট হয়ে যাব। তো বিভিন্ন রকমের ভয় নিয়ে কিন্তু আমরা চলাফেরা করি। তো ভয়ের কিন্তু বলছে দু রকম নাকি ভয় হয়। এটা পরবর্তীকালে শিখেছি, যখন আমি ওই নিজের ভয়ের থেকে। কেন আমি দেখলাম, আমি ওষুধ খেয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কত বছর ওষুধ খাবো। ওষুধ আমি এখনও খাই। তোমরা যদি বলো ওষুধ কি তুমি খাও না, তুমি ছেড়ে দিয়েছো? ওষুধ খাওয়া ছাড়িনি। হ্যাঁ, তোমাদের আমি বলেও ছিলাম যে 6খানা আমার মারাত্মক ওষুধ ছিল, 6টার থেকে একটা আমি কমিয়েছি। তো 1খানা কমে এখন 5টা খাই। তো যাই হোক, এবারে আস্তে আস্তে বুঝতে শিখলাম যে ভয় কিন্তু বলে যে দুরকম ভয় আছে। একটা হচ্ছে স্কিলফুল ভয়, মারাত্মক, তোমরা হাসবে হয়তো আমার কথা শুনে। আর একটা হচ্ছে আনস্কিলফুল ভয়। এই আবার হয় নাকি কখনো? ভয় আবার স্কিলফুল আনস্কিলফুল হয়? এই কি এটা কি? হ্যাঁ হয়। কেন বলছি? এই সমস্ত জিনিস আমি আমার জীবন দিয়ে অভিজ্ঞতা করেছি। তো তার জন্য আমি হয়তো কথাগুলো বলতে পারি, কেননা আমি ভুগেছি। শুধু পড়ে নয়, পড়াশোনা করে নয়, আমি নিজের জীবন দিয়ে ঝেলেছি। তো তার জন্য আজকে আমি বুঝতে পারি যে কাকে বলে স্কিলফুল ভয়, কাকে বলে আনস্কিলফুল ভয়। তার জন্যই দেখো স্বামী বিবেকানন্দ, স্বামীজি কিন্তু যারা দুর্বল, আমাদের মতো মানুষ, তাদেরকে বলেছেন শক্তিশালী হও, ভয় পেও না। মারাত্মক। এক একজনকে এক এক রকম, দেখো এক একজনকে এক এক রকম ভয় সবারই আছে। শক্তিশালীদের ভয় অন্যরকম, আমি হেরে যাব না, তো এটা হচ্ছে শক্তিশালীদের ভয়। আর আমরা দুর্বল, আমাদের চতুর্দিকে ভয়, এটা ভয় সেটা ভয়। আমরা কেন বলছি, আমি কি পুরো ভয় কাটিয়ে উঠতে পেরেছি? আমার এখনও প্রচুর ভয় আছে। তো যাই হোক, স্কিলফুল আর আনস্কিলফুল স্বামীজির কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমি নিজে যেভাবে বুঝেছি বা নিজে কাউন্সেলিং করেছি যেভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে স্বামীজি বলছেন যে যখন দুর্বলরা ভয় পাচ্ছে, তখন বলছে এত ভয় পেও না, শক্তিশালী হও। আর যারা শক্তিশালী তারা যখন ভয় পাচ্ছে, ভয় তো একটা ফিনোমেনা, একটা স্পিরিট। বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম ভয় থাকতে পারে। যারা শক্তিশালী তাদের বলছে এগিয়ে চলো। মারাত্মক না? বলছে, আবার রিপিট করছি, স্বামীজি বলছেন, এটা স্বামীজির কথা, আমার কথা নয়। স্বামীজি বলছেন যারা দুর্বল, যারা ভয়তেই বাঁচে, যারা ভয়তেই আছে, তাদের বলছে ভয় পেও না। আর যারা শক্তিশালী তাদের বলছে এগিয়ে চলো। তারা তো নর্মালি ভয় পায় না, কিছু ক্ষেত্রে তারা স্টাক,
আটকে যায়, সেখানে বলছে এগিয়ে চলো। আর দুর্বলরা, এরা তো এগোতেই জানে না, ভয় পেয়ে, যারা আমার কথা বলছি, আমি তো এগোতেই পারতাম না, এতটা ভয় ছিল। আমাকে এগিয়ে চলবে, আমাকে প্রথমে বলতে হবে ভয় পেও না, ভয়টাকে আটকাও। তো যাই হোক, সেইখানে এই দুটো কথা আসছে, যে স্কিলফুল আর আনস্কিলফুল ভয়। স্কিলফুল ভয় কি? প্রথমে আমি আনস্কিলফুল ভয়টা বলছি, যেরকম আমার কথা বলছি। আনস্কিলফুল ভয়, আমি জানি সন্ধেবেলা আলো যাবে, আমি ভয় পাই, আমি ভয় সরাতে পারিনি। আমি জানি যে এই রাত্রিবেলা অন্ধকার হবে, জানলায় পর্দা নেই, বাইরের গাছগুলো, এটা কিন্তু আমার অভিজ্ঞতা আমায় শিখিয়েছিল যে যখন আমি গাছগুলো ছায়াও জানলায় পড়বে, জানলায় পর্দা নেই, সেইগুলো দেখে আমি ভাববো যে না জানি কোন মন্দ ভূত। তাহলে আমার কি উচিত? এখন স্কিলফুল তোমাদের বলছি যে আমার আগে থাকতেই একটা প্রিপারেশন নেওয়া উচিত। জানলায় দুটো ক্লিপ দিয়ে, দেখো সেটা কিন্তু আমি পরে যখন নিজেকে কাউন্সেলিং করেছি তখন আমি শিখেছি, প্রথমে কিন্তু জানতাম না। যখন স্বামীজি বলছেন এগিয়ে চলো, তখন কি করেছি, আমি আগে থাকতে ভয়, মানে আমি নিজেকে স্কিলফুলি রেডি করেছি যে কোনো সময় লোডশেডিং হতে পারে, কোনো গ্যারেন্টি নেই লোডশেডিং হবে না। তো আমি যেটায় ভয় পাই, ওই জায়গাগুলোতে আমি প্রথম দিকে আমি ক্লিপ দিয়ে জানলায়, তোমরা শুনলে হাসবে, দুটো এরকম দুটো বিভিন্ন কারণে পর্দার ওইসবের মধ্যে আমি যাচ্ছি না, আমি মেন টপিকে আলোচনা করছি। এরকম দুটো না, এই গ্রিলের মধ্যে দুটো জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে ওড়না ঝুলিয়ে দিতাম। তাতে কি হতো, ওই ছায়ায় আমার ওই ভয়টা লাগতো না। তো দিস আ কাইন্ড অফ স্কিল, মানে স্কিলফুলি আমি ভয়টাকে কন্ট্রোল, মানে ভয়টাকে আটকাচ্ছি। রাত্রিবেলা সন্ধ্যা হতে না হতেই লোডশেডিং হচ্ছে, ফ্রিকুয়েন্টলি হচ্ছে, সমানে যাচ্ছে আসছে। টিভিটাকে আগে কি করতাম, টিভিটা অন করাই থাকতো, যখন ভূতের সিরিয়াল হয়তো কিছু একটা চলছিল, টিভিটা অন করা ছিল, আমি হয়তো অন্য কিছু দেখছিলাম, কিন্তু সেই সময় হয়তো ভূতের একটা বিচ্ছিরি রকমের মুখ এসে গেল, আলোটাও এসে গেল, এবং ওই ভূতের মুখটাও যখন তাকালাম টিভি স্ক্রিনে, ওই বিভৎস ভূতের একটা মুখ, ভয় পেলাম। স্কিলফুলি কি করে সামলালাম, তারপর এইগুলো আমি নিজে কাউন্সেলিং করে দেখেছি। আমি কি করে ট্যাকল করলাম, যেই মুহূর্তে আলোটা যেত সেই মুহূর্তে আমি সুইচটা অফ করে দিতাম। তো দিজ আর দ্য ওয়েজ যে আমি কি করে স্কিলফুলি ট্যাকল করছি। এটা গেল ভূতের ভয়। চোর ডাকাতের ভয়, সিঁড়ি দিয়ে আমাকে বহুবার বারণ করা হয়েছে। একটা সিঁড়ি, এই যে ডান চোখের পাতা নাচা, আগে হলে ছোট থেকে সংস্কার ছিল, ভয় পেতাম, ওরে আমার ডান চোখের পাতা নাচছে রে, এই শরীর খারাপ হবে রে, এই কিছু হবে রে। স্কিলফুলি ডান চোখের পাতা নাচছে, যদি মনে করো ঘুম হয়নি, বা যদি মনে করো কোনো একটা ওষুধের, মানে কিছু একটা ডেফিসিয়েন্সি, তার ওষুধ, যদি মনে করো ডাক্তার দেখানোর, যদি মনে করো, তো দিজ আর অল দ্য স্কিলফুল, মানে কি বলবো, মানে উপায় আমার এই ডান চোখের পাতা। নাকি আমি বসে বসে আনস্কিলফুল ওয়েতে আমি ভয় পাচ্ছি, ওরে আমার পাতা নাচছে রে, আমি কি করবো রে। সর্বোপরি যেটা স্বামীজি বলছেন, এগিয়ে চলো, শক্তিশালীদের বলবেন এগিয়ে চলো। আমি ভীতু হয়ে মরে যেতে চাই না, আমি শক্তিশালী হয়ে থাক। বলছে তাহলে পড়াশোনা করো, ডিপ যাও। আমি দেখেছি এটা আমার জীবন দিয়ে, যখন আমি অল্প অল্প পড়তাম একরকম, যখন সেই পড়াটা নিয়ে আরও এগিয়েছি, আরও ডিপ গেছি, এগিয়ে চলো বুঝেছি, ওই ভয়গুলো আস্তে আস্তে কাউন্টার করতে শিখেছি, যে না এটা এই কারণে হচ্ছে, এইটাকে আমি স্কিলফুলি আমাকে ট্যাকল করতে হবে। প্রচুর ভয়, তার মধ্যে দুটো আমার কাছে মন্ত্র হয়ে গিয়েছিল। আমি আমার লাইফ দিয়ে তোমাদের বলছি, একটা হচ্ছে আনস্কিলফুল, একটা হচ্ছে স্কিলফুল। দ্যাট ক্যান বি এনিথিং। সম্পর্কের ভয় হতে পারে, সম্পর্ক ভেঙে যাবে, তাহলে স্কিলফুলি অ্যারেঞ্জ করো সম্পর্ক, স্কিলফুলি নিজের জীবনটাকে ট্যাকল করো। এই জিনিসগুলো এই বাচ্চাটা পছন্দ করে না। অনেক বাচ্চা আছে যারা ঘ্যানোর মা বাবারা একই কথা বারবার বলে, পছন্দ করে না। কিন্তু আমার একটা ভয় হয়ে গেছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে কেউ একজন ফোন করে, এটাও একটা ভয়, সবসময় যে চোর ডাকাতের ভয় হবে তা না, এটা আরেকটা ভয়
সেখানেও আমি স্কিলফুল আর আনস্কিলফুল বসানোর চেষ্টা করছি। একটা রকম ভয় হচ্ছে যে আমাকে ফোন করে কেউ একজন বলছে যে একটু আমার বাচ্চার জন্য প্রেয়ার করবেন, ও কিন্তু সবার মাঝখানে না আমাদের খুব ছোট করে, বোঝো কত রকমের ভয় হতে পারে। এটা মায়ের ভয় আমাকে বলছে একটু আমার জন্য প্রেয়ার করবেন, যাতে আমার বাচ্চা ওপেন ফোরামে মা বাবার কথা নিন্দা না করে। একদম এক্স্যাক্টলি এই কথাটা। আমি খানিকটা অবাক হয়ে গেলাম। আমি বললাম মা বাবার সম্বন্ধে নিন্দা করবে, দ্যাট টু ওপেন ফোরামে? বলছে হ্যাঁ, আমার সম্বন্ধে, ওর বাবার সম্বন্ধে বেশিরভাগটা মায়ের কথা নাকি ওপেন ফোরামে বলে। আমার মা এই করে, আমার মা আমাকে এই করে, এরকম সবার সামনে বলে। আর সেটা মায়ের খুব ভয়, মায়ের খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো আমি কিন্তু তখন আমি আমার জীবন দিয়েই বুঝিয়েছিলাম। আমি একবারও বলিনি হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, আমি প্রেয়ার করব, কারণ আমি বুঝেছিলাম আমার জীবন দিয়ে আমি শুধু প্রার্থনা করে কিচ্ছু করতে পারবো না। আমার জীবনেই তো করতে পারলাম না। শুধু যদি প্রার্থনা করেই কাজ হতো তাহলে তো আমি এতদিন আমার সিনেমা রিলিজ করে যেত, হয় না? এক একটা লাইফ এক এক রকমের ওষুধ দরকার হয়। আমার যে ভয়ের এরিয়াগুলো আমি স্কিলফুলি অ্যারেঞ্জ করছি, যেগুলো ভয়গুলো কাটছে, আর আমি এফেক্ট পেতে শুরু করেছি। তাকেও তাই বোঝালাম। প্রথমে আমার নিজের জীবনটা দিয়ে বোঝালাম, দু একটা অভিজ্ঞতা বললাম, ডেকেছিলাম বাড়িতে, তাকে বোঝালাম। তারপরে বোঝার চেষ্টা করলাম যে এটা কেন হয়। তখন আমি বললাম স্কিলফুলি অ্যারেঞ্জ করার জন্য। ছেলের সাথে এরকমভাবে এক কথা ঘ্যানোর ও পছন্দ করছে না। একই জিনিস ও যেখানে বলছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ও যেখানে বলছে যে দুপুরবেলাটা আমি ভাত ডাল খেতে পছন্দ করি না। স্কুল কলেজে যায় তো এরা অনেক সময় ভাত ডাল খেতে, আমি না আজকে পায়ে খুব লাগছে ভাত ডাল খেতে, কেন স্কুলে যায় ওরা খেলাধুলা করে, সেই দুপুরে বসে ভাত খাওয়ার এটা নেই। সেটা শনি রোববার হতে পারে, কিন্তু মা বাবা যেহেতু নিজেরা ভাত খাবেন, বাচ্চাকে, এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর এক্সাম্পল। তো বললাম যে ও যদি না খেতে চায়, ওকে ম্যাগি খেতে চায় না, ম্যাগি খেতে চায়। ম্যাগি কি কেউ দুপুরে খায় বলুন আপনি? আলাম যে কেন খাবে না, আমি নিজে খাই, আমার বাচ্চা যখন খেতে যায় আমিও খাই। রাদার উল্টোটা হয়েছে, ও যখন দেখেছে আরে আমি ম্যাগি খেতে চাইলে আমার মাও খাচ্ছে ম্যাগি, মার তো ভালো না, ওর রেসপন্সিবিলিটি থেকে ও বলেছে না আমি ম্যাগি খাবো না, আমি খেলে তুমিও খাবে, দরকার নেই খাবার। তো এইগুলো ট্যাকটিক্যাল মানে ওয়ে, স্কিলফুলি ভয়টাকে কাটানো। আমি আমার অভিজ্ঞতা আরেকটা বলছি। দূর থেকে কিছু একটা দেখে আমার বেশিরভাগটাই না, তোমরা শুনলে অবাক হবে, বাচ্চাদের মতো। আমার বেশিরভাগ ভয়টা ভূতের ভয় পেতাম খুব। মানে আমাকে যারা চেনে তারা আমাকে নিয়ে হাসাহাসি করতো। মানে এতটাই ভূতের ভয় আমার ছিল। আর অদ্ভুত কর্ম, এমন জায়গায় বিয়ের পর গিয়েছিলাম সেখানে কি বলবো, মানে নিজের জন্য বলে না যে সেলফ পিটি হচ্ছে অধর্ম, আমি নিজের ওপরে কখনোই সেলফ পিটি, আহারে কত কষ্ট ছিল, এরকম কখনো ভাবতে পারি না। বরং আমি ভাবি ওই ভয়গুলো পেয়েছি বলে আমি শিখেছি স্কিলফুলি কী করে অ্যারেঞ্জ করতে হবে, দিয়ে তারপরে মানুষকে শেখাতে পারছি। আমি যদি নিজে না ভয় পেতাম আমি শেখাতাম না, বলতাম ভয় আবার কি। কিন্তু যেহেতু আমি কষ্ট পেয়েছি, আমি বুঝতে পারি ভয়টা কী, তখন আমি বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করি। তো ভূতের ভয়। আরেকটা কি, সন্ধ্যেবেলা আমাকে বারবার বারণ করেছিল, নিচে এক কাকিমা থাকতেন, সন্ধ্যেবেলা কিন্তু খুব একটা করিস না, ওপর থেকে যদি আসার হয় আমার বাড়ি তাহলে চেষ্টা করবি সন্ধ্যের আগে আমার বাড়ি ঢুকে পড়ার, তারপর যখন যাবি মনে করবি তোকে কেউ না কেউ ছেড়ে দিয়ে আসবে, এরম বলতেন। কিন্তু আমারই অদ্ভুত, ধরো ঘুমিয়ে পড়তাম বা টিভি দেখতাম, কিছু করতাম, এদিকে চাটা একা খেতে ইচ্ছা করতো না, একদম একা থাকতাম। আমার হাজব্যান্ড তখন বাইরে ট্যুর করতেন। অবধারিত, এটা কার ভুল? এটা ভয়ের ভুল? ভয় ভুল করেছে না, এটা আমার ভুল। আমি কেন যেতাম? আমি নিজে কেন স্কিলফুলি আগে বেরোইনি বা নিজে করে নিলাম না কেন? আমি গেলাম না। ভয় যখন পাই, নিজেকে যখন সামলাতে পারি না, তখন যাব কেন? কিন্তু আমি ওই অবধারিত তাই। তো দিনে এরকম প্রচুর ঘটনা এরকম ঘটেছে আমার সাথে। বড় বড় ধেড়ে না ইঁদুর ছিল, ইঁদুর নয় ওগুলো আসলে, আমার মনে হয় মেঠো ইঁদুরও বলে, আবার ছুঁচোও বলে, মানে ভাবতে পারবে না, বলে বোঝাতে পারবো না। ভয়ের থেকে না দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। একদিন সরাত করে চলে গেল তিনি পায়ের কাছ দিয়ে, আমি একদম হুমড়ে খেয়ে প্রায় পড়তে যাই, ওরম অন্ধকার, আলো চলে গেছে, তিনি আমার পায়ের ওপর দিয়ে গেলেন,
আমি স্পষ্ট ফিল করলাম আমার ওপর দিয়ে তিনি গেলেন। আমি কিন্তু সবটাই জানি, কিন্তু মন যে মানে না, ভয় পাওয়াটা যে আমার টেন্ডেন্সি ছিল। তো যাই হোক, কাকিমার কাছে আবার বকা খেলাম, তুই কেন এই সময়। এই আমি আস্তে আস্তে স্কিলফুলি অ্যারেঞ্জ করার, আমি ওরমভাবে যাবই না যেখানে আমি ভয় পাবো, যেখানে ভয়ের জিনিস আছে 5টার পর বা 6টার পর, বা কোনো কোনো জায়গায় রাত্রিবেলা ট্রাভেল করা ভয় থাকতে পারে। এখন যা মানে পৃথিবী এখন যেখানে গিয়ে পৌঁছেছে, এনিথিং ক্যান হ্যাপেন, মানে এনিওয়ের। তো স্কিলফুলি অ্যারেঞ্জ করা, ব্যাগে জিনিস রাখো, টর্চ রাখো। নেভার, আমি কোনো দিন রাখতাম না। এতটা ইডিয়েট ছাড়া কি বলবো, এতটা স্টুপিড ছিলাম আমি জানতাম এটা ভয়ের, এখান দিয়ে আমি যাব, আমার একটা টর্চ থাকলে ভালো হয়, আমি দেখতে পারবো, নিতাম না। মানে আনস্কিলফুল। আমি জানতামই না যে কি করে ভয়টাকে অ্যারেঞ্জ করতে হবে, বা ভয়টাকে কি করে। এরকম প্রচুর প্রচুর এরকম ঘটনা, শুধু আমার নয়, ইভেন বড় বড় মানুষদের আমরা জানি এরকম প্রচুর। তো আমরা যদি বড় বড় মানুষদের অভিজ্ঞতাগুলো দেখি না, ওনারা কিন্তু ভয়ের সাথে কথা বলতেন, তোমরা শুনলে না অবাক হয়ে যাবে। মানে এরকম প্রচুর বিদেশি গল্প, যেগুলো ওই কী বলে ওগুলোকে, সত্যি সত্যি ইনসিডেন্টের ছায়া অবলম্বনে বড় বড় রাইটারের সমস্ত লেখা, যারা ভয়ের সাথে কথা বলতেন, যে কোনো রকম ভয়, যে কোনো রকম ভয়ের সাথে। তো সেটা হচ্ছে স্কিলফুল। তো স্বামীজি বলতেন যে দুর্বলদের, যারা স্কিলফুল কথাটা জানেই না কি করে ভয়টা আমি ট্যাকল করব, কেন ভয় পাই। প্রশ্ন হচ্ছে আমি ভয়টা পাই কেন। দেখো, ভূতের ভয়ের ব্যাপারটা হচ্ছে, ভূতের ভয় আমি মানে আলাদা করে কিছু বলতে পারবো না, কেননা ভূতের ভয়টা আমাদের ওই আলো নেই। দেখো, একটা জায়গায় যদি অন্ধকার থাকে, সেখানে যদি আমি আলো ফেলি, চড়া আলো, তাহলে ভয়টা চলে যাবে। ওই চড়া আলোটাই হচ্ছে স্কিলফুল, সেটার জন্য হয়েছে। এইবারে যেটা আসছে কথা, সেটা হচ্ছে যে যেটা আমি বললাম যে আমি ভয়টা পাই কেন, সে ভয়টা কিসের ভয়, কেন ভয় পাই। ভূতের ভয়টা আমি একটু সরিয়েই রাখলাম। ভূতের ভয় ঠিক আছে, ভূতের ভয়টা আমি আজকে দুনিয়ায়, ভূতও বোধহয় আমাদের ভয় পাবে, মানে ভূতও বোধহয় মানুষকে ভয় পাবে, এরকম একটা গল্প তোমাদের আমি পড়ে শোনাবো, আমারই লেখা, একটু মজার ছন্দে লেখা, কিন্তু কথাটা খুব ঠিক যে ভূত কিন্তু আমাদের ভয় পায়। ওরা নিজেদের জগতেই থাকে, ওরা খুব একটা ট্রাভেল করে না, ট্রাভেল আমরা করি, আমাদের ভুল, আমরা ওদের ডাকি, আমরা ওদের জগতে এটা ওটা করি, ভুলভাল। তো যাই হোক, ওটা আমি একটু সরিয়েই রাখলাম। বাকি যে ভয়, যেগুলো কি বলবো, ইউটোপিয়া নয়, মানে আজগুবি ভয় নয়, যে ভয়গুলো আমরা নিয়ে বাঁচি, এই রে, এই বুঝি আমার মেয়ে আমার হাতছাড়া হয়ে গেল, এই রে আমার ছেলে বুঝি আমার সঙ্গে, আমার ছেলের বউয়ের সঙ্গে বেশি, আমাকে বুঝি আর ভালোবাসবে না। তারপরে এরকম প্রচুর প্রচুর, সেইগুলোতে হচ্ছে ওই স্কিলফুলি আমাকে ভাবতে হবে যে কেন ভয়টা পাচ্ছি। ভয়টা আমি পাচ্ছি, ভয়টা ও পাচ্ছে না, ভয়টা আমি পাচ্ছি। তো সেইখানে আমাকে ওই স্বামীজির কথা যে এগিয়ে চলো, এগিয়ে চলো মানে হচ্ছে নিজের ভিতরটাকে এক্সপ্যান্ড করা, যে কেন এটা হচ্ছে। তো এরকম প্রচুর প্রচুর, এর থেকে আমি আর আলোচনা বাড়াচ্ছি না, কেননা আমি নিজে প্রচুর, মানে আমি বলতে পারি যে ভয় কত রকমের, মানে না পারার ভয়, তারপরে হেরে যাওয়ার ভয়, এরকম প্রচুর ভয়। কিন্তু সেখানে যদি আমি স্কিলফুল বা আনস্কিলফুল এই দুটো মন্ত্রকে আমার জীবনে বসাই, তাহলে কিন্তু কিছু, আমরা কথা বলার ভয় পাই, মানে কথা বলার আমার সঙ্গেই ঘটেছে, তো বলবো, তারপর আবার ঝগড়া টগড়া হবে, তারপরে এগুলো হচ্ছে আনস্কিলফুল ভয়। মানে আমি আলো ফেলছি না নিজের জীবনে, আমি পরিষ্কার না, আমি যে প্রতিবাদটা করব আমি ক্লিয়ার না, আমি কেন, আমি কি প্রতিবাদ করে তাকে ছোট করতে যাচ্ছি না, আমি তার ভুলটা ধরিয়ে দিচ্ছি, যেটা আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা লাগছে, তুমি আমাকে এভাবে বলতে পারো না। যেরকম আমার আছে, আমার এখনও আছে, কেউ যদি আমাকে কিছু দিয়ে ডমিনেট করে না, ওই স্কিলফুলি আমি কিন্তু সেটা থেকে সরে আসি। তো ভালোবেসে বললে না,
আমি বোধহয় সব সব এভরিথিং আমি করে দিতে পারি, কিন্তু আমি যদি দেখি অন্যায়ভাবে আমাকে ডমিনেট করছে, স্পেশালি আমার এই যে জীবনটা আমি লাগিয়ে দিয়েছি মানুষের কাজে ওই সেই কথাটা মনে হয়, তুমি আবার কে মানুষের কাজ করবে, সত্যি কথা। কিন্তু মানুষের কাজ মানে আমার ভিতরের, আমার লাজ লজ্জা নেই, আমার সব অভিজ্ঞতা আমি বলতে পারি, মানে মানুষকে শেখানোর জন্য। আমার সেখানে কোনো ইগো, সেখানে কোনো কিছু নেই। তো আমি এটাকে মানুষের কাজই ভাবি। তো সেটাই বলছি, আমি কিন্তু সেখানে স্কিলফুলি সেটাকে আমি ট্যাকল করি। আমি একদম ওপেনলি বলতে পারি, আমার কোনো ভয় নেই যে এই মানুষটা বোধহয় আমার থেকে সরে গেল। যে সরে যাওয়ার সে সরে যাবে, আর যে নেওয়ার সেও কিন্তু স্কিলফুল হয়ে যাবে। এরকম আমার জীবনে প্রচুর হয়েছে, প্রচুর ঘটনা এরকম আমার জীবনে হয়েছে। আমি ভয় পাইনি। কেন ভয় পাইনি? আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমি ওই মানুষটাকে কোনো, কিন্তু একদম ডাঁটসের সামনা যাকে বলে, ঝগড়া নয়, স্কিলফুলি প্রোটেস্ট, যে তুমি কি এটা বলেছো, তুমি কি ওটা বলেছো। আমি ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইট। মানে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা কি বলবো, কারণ টাইম কিন্তু খুব কম আমাদের মানুষের জীবনে, এই যে স্পেয়ার না বাঁচার ওইটা খুব কম। আমরা যদি ভয়টাকেই সামলে সামলে যাই, তাহলে ভয়ের বিয়ন্ড আমরা কিন্তু কোনো দিন যেতে পারবো না। এক একজনের এক এক রকম ভয়। তো এর আগে কালকেই যেরকম আলোচনা করছিলাম, প্রত্যাশা, আমাদের ভিতরে না একটা চাপা প্রত্যাশা থাকে, ওটা হারানোর একটা ভয়, সব ভয়। এটা আমার কাছে একটা কমেন্ট এসছে, প্রত্যাশার ভিডিও আমি অনেক করেছি এর আগে, কিন্তু আজকে ভাবছি সন্ধেবেলা যদি ঈশ্বর কৃপা করেন, যদি সব ঠিকঠাক থাকে, আমার ক্লাসও আছে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু একটা বাচ্চা মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছে, তো আমার মারাত্মক দায়িত্ব এটা, ওকে উত্তরটা দেওয়া। তো আমি এখন এটা করে নিলাম, কারণ হ্যাশট্যাগ আমরা সকলে, এটা আমাদের আগে করতে হবে। তো এটা আমি করে নিলাম। বাই চান্স যদি কালকেও না, আজকে না হয়, আমি কালকে করবো ওটা, কিন্তু চেষ্টা করবো আমি আজকেই প্রত্যাশার ওপর ভিডিওটা দেওয়ার। তো ভয় হচ্ছে আমাদের জীবনের একটা মারাত্মক, মানে একটা কি বলবো, একটা অদ্ভুত ফিলিং, যেটা আমাদের এগিয়ে যেতে দেয় না। যেটা স্বামীজি বলছেন, প্রথম স্বামীজি বলছেন ভয় পেও না, দ্বিতীয় বলছেন এগিয়ে যাও, মানে ভয়টাকে ভয়ের বিয়ন্ড যাও। সেটার জন্য ইউ নিড টু হ্যাভ দ্যাট স্কিলফুলি, কি বলবো, ওই আলু থালু করে আমি দৌড়ে চলে গেলাম ওরম নয়, একটা চিনে এগোনো, চিনে, মানে একটা টর্চ নিয়ে বিরাট একটা তেপান্তরের মাঠ ভয়ের আমি এগোচ্ছি। মানে একটা সময় ছিল আমি এসকেপিস্ট ছিলাম, আমি যাব না, কিন্তু ওটা নয়। আজকে এই তেপান্তরের মাঠটা আমি গেলাম না, আগামী দিনে বলা তো যায় না আরেকটা তেপান্তর, কত তেপান্তরের মাঠ আমি এড়াবো। তার থেকে ভালো আমি ভয়টাকে কাউন্টার করব উইথ স্কিল, মানে উইথ কি বলবো, আলো, যে আলো ফেললে ওখানে আর কিন্তু ভয় থাকবে না। ওই আলোটা হচ্ছে যেটা স্বামীজি বলছে, এগিয়ে যাও, জানো ব্যাপারটাকে, জানো কেন হচ্ছে, এটাকে কথা বলো নিজের সাথে। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, তো আজকে এইটুকুই আলোচনা করলাম। সত্যিই তাই, ভয় থেকে আমাদের বেরোতে হবে, এটা হচ্ছে একটা কথা, বিরাট কথা। ভয় থেকে, আমার এই ভিডিওটা এটাই মেসেজ দিতে চাইছি যে ভয় থেকে বেরোনোর কিন্তু উপায় আছে, যে কোনো রকম ভয় থেকে। যে আমি যদি মানে পেরে থাকি আমার এই না অদ্ভুত রকম একটা ডিজিজকে পাশে সরিয়ে রেখে আমি কাজ করতে পারি, তাহলে কিন্তু সবাই করতে পারো তোমরা, কোনো ভয় নেই। কোনো খারাপ রেজাল্ট হয়ে গেলে ঠেঙ্গা, এবার খারাপ রেজাল্ট হবে, আমি নেক্সট বার ভালো রেজাল্ট করব, স্কিলফুলি করব, ম্যাজিক হবে না, আমাকে স্কিলফুলি করতে হবে, আমি আরও ইকুইপড হব, আমি আরও, এবার আমি একটা ভালো চাকরি পেলাম না, ঠেঙ্গা, সামনের বার ভালো, এই টাইমটাতে আমি এত স্কিলফুল হয়ে যাব না যে আমি ভালো চাকরি ভগবান আমাকে বাড়িতে এসে দিয়ে যাবে। তো এইভাবে নিজেকে গঠন করা, কোনো ভয় নেই। আমি আমার জীবন দিয়ে বলছি, আমার মানে ট্রেনিংয়ের জন্য না, ঈশ্বর আমাকে বোধহয় কি বলবো, মানে এত সাফারিং, ডান চোখের পাতাটা কনস্ট্যান্ট নাচছে, কিন্তু বিশ্বাস করে আগে হলে ভয় পেতাম, এখন আর ভয় পাই না। তো আমি স্কিলফুলি ওটাকে, কিন্তু যখন তোমরা শুনলে হয়তো অবাক হবে, যখন আমি ডান চোখের পাতা নাচে, তখন আমি অন্য মানুষ, যে মানুষ কষ্টে আছে,
তার কথা ভাবি, আহা ও এরকম কষ্ট আছে, বিশ্বাস করো ডান চোখের পাতা নাচা বন্ধ হয়ে যায় ইমিডিয়েট ইয়েতে। তো ওটা একটা মারাত্মক। আমরা যখন অন্যের মানুষের কথা ভাবতে পারি, অন্য মানুষের কথা, এই যে আমার এখন জানি না তোমরা খেয়াল করছো কি না, একটু তাকালে কিন্তু বুঝবে আমার ডান চোখের পাতাটা হেড অন, মানে খুব নাচছে টং টং করে। কিন্তু যখনই হচ্ছে এই কথা বলার সাথে সাথে আমি একজনের কথা ভাবছি, তার জীবনে খুব কষ্ট, তো তার কথা ভাবছি, প্রেয়ার করছি, তার কথা ভাবছি। তো এইভাবে কাউন্টার করতে হবে প্রত্যেকটা জিনিসকে। হাত এরকম বেঁকে গেছে তো কী হচ্ছে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমি এরকম অনেক কথা, কিন্তু ইউটিউবে তো সব কথা বলা যায় না, কোনো গোপন গোপন কথা আছে যেগুলো বলা যায় না, সেই সব ভয় থেকে আমি বেরিয়ে এসেছি। আর একবার যদি ভয় থেকে বেরোতে পারি, ও ব্যাটা আমাদের কাছে আর আসবে না। আমরা ফ্রি ফ্রি ফ্রি। একটা ভয়ের থেকে বেরোলে আরেকটা ভয়ের থেকে ফ্রি হয়ে যাবে। তো এইটাই বলছি, ওই দুটো ওয়ার্ড, একটা হচ্ছে স্কিলফুল আর একটা আনস্কিলফুল। আনস্কিলফুলি ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার মতো ভীতু লোক যদি পেরে থাকে, তোমরাও পারবে। তো পেরে থাকে নয়, এটা কোনো ডেস্টিনেশন না যে আমি বিরাট সাহসী হয়ে গেছি। আমি এখনও কুস্তি করি, কিন্তু এই ফর্মুলাগুলো মেনে আমি চলি। আমার কোনো ভয় নেই কে আমাকে নিয়ে কী বললেও কী বলবে, কারণ আমি ভেরি ক্লিয়ার আমি কি করছি আমার জীবনটা নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এইটুকুই বললাম, রাত্রিবেলা চেষ্টা করব প্রত্যাশাটা নিয়ে বলার। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো ভালো থেকো।